আজকে ব্রেকফাস্টে কি আছে? বাবা, অনেক কিছু। আপনার কি চাই দাদা বলুন? আপনি তো হেলথ কনসিয়াস, মেপে অল্প খান, কিন্তু আজকে আপনার অনারে তো কিছুই বাদ দেওয়া হয়নি। দেখুন মা কেন এসব করে আমি খুব ভালো করে জানি। আসলে আমরা অনেকক্ষণ ব্রেকফাস্ট টেবিলে কাটাতে পারি, তার জন্য এসব করা। অনেকদিন ধরে মা এসব করে আসছে। থ্যাংক ইউ মা। দাদার ব্রেনটা হচ্ছে কম্পিউটার হার্ড ড্রাইভ, সবকিছু স্টোর থাকে, কিচ্ছু বলে না, পুরনো কথা। আরে জল খাও, জল খাও, জল খাও, না জল খাও। তুমি ঠিক আছো দাদা? তোমাকে আজ বেশ হ্যাপি হ্যাপি লাগছে, তাই না মা? তুমি হ্যাপি থাকলে আমরা সবাই হ্যাপি থাকি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? আগে খাওয়া শুরু কর। না না মা, আমাকে জানতেই হবে, এই যে আমরা যদি হ্যাপি থাকি তখন আমরা কি করি? আচ্ছা মা, তুমি বলো, হ্যাপি থাকলে তুমি কি করো? আমি 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 খুশি হলে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমার সন্তানরা ভালো থাকে। তোমরা খুশি হলেই আমি খুশি। তুমি মন দিয়ে প্রার্থনা করো বলেই ভগবান তোমার কথা শোনেন, আমাকে সামলে রাখেন। মানসী, তুমি হ্যাপি থাকলে কি করো? আমি আমি আপনাদের মধ্যে আছি। আসলে এই সব কিছুর মাঝে আমি বুঝতেই পারছিলাম না আমি আছি না নেই। তুমি না থাকলে হয়? তুমি তো এই বাড়ির লক্ষ্মী। খুশি হলে কি করে জিজ্ঞেস করলেন না? খুশি হলে আমি শপিং করি। সে তো মন খারাপ হলেও করো। সবকিছুর মধ্যে কথা বলার কি আছে? আমি খুশি হলে ডায়মন্ড কিনি। আমি তো ম্যাডাম খুশি থাকলেই খুশি। ব্যাস এতটুকুই, নিজের জন্য কিছু নয়। দাদা জানি না, এখনো খুঁজছি। মা, এটা কালকের পায়েস। কালকে অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে তো অমৃত সমান লাগছে, ভীষণ ভালো। দাদা, এটাকে সঙ্গগুণ বলে। তুমি কার সাথে খাচ্ছ সেটার উপর খাবারের ভালো লাগা মন্দ লাগা ডিপেন্ড করে। কি মা, ঠিক বললাম তো? সরি দাদা, ইটস ওকে। কি সুন্দর লাগছে। নে এই আসনটায় বসে পড়। মশাই, আরে বসুন 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 না, বসুন বসুন বসুন। ওই ওই চেয়ারটায় বসুন। বলছি সব ব্যবস্থাপনা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, যদি আপনার মনে কিছু হয় একটু বলবেন। আমি আর কি বলবো দাদা, আপনি সব আয়োজন করেছেন, তাতে কি আর কোনো ত্রুটি থাকতে পারে? ওরে অপু, দেখ কেমন তোর দিকে তাকিয়ে আছে। অবশ্য গুরুজনেরা বলে মেয়েদের বিয়ের জল গায়ে পড়লে নাকি আরো বেশি সুন্দর হয়ে ওঠে। ও আরেকটা কথা, আজকেই কিন্তু আমরা বিয়ের দিনটা পাকা করে ফেলবো। মানে তাতে করে সুবিধা হবে হচ্ছে যে পরবর্তী যে আয়োজন আছে সেই সব করতে একটু সময় পেয়ে যাবো আর কি। বাবা,
আমি ওর পাশে গিয়ে একটু বসতে পারি? আরে বসবি তো বসবি, তোর বিয়ের দিনই তো দেখা উচিত। এটা ঠিকঠাক হোক, তারপরে ওই অপর্ণার পাশে যে ফাঁকা জায়গাটা সেখানে তুই বসবি। আরে ওই পাঠা, তোর সয় না একেবারে। এই রুম্পা, তোকে বলেছিলাম না যে সবাই এলে সবাইকে শরবত এনে দিবি? যা শিগগিরই নিয়ে আয়। আরে এসবের আমার কি দরকার ছিল খালি? খাও খাও, এটা দাদা স্পেশাল রেসিপিতে বানানো। হ্যাঁ, খেলেই একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। না না, থাক থাক। বলছি ঠাকুরমশাই, ওই শুভ দিন কি কি আছে দেখতে বলেছিলাম, পেলেন কিছু? হ্যাঁ দেখছি। হ্যাঁ দেখুন দেখুন দেখুন, সময় নিয়ে দেখুন। আমি অবশ্য সব ব্যবস্থা করে রেখেছি, এমনকি জামা কাপড় শাড়ি সোনা গয়না কোথা থেকে কেনা হবে সব ব্যবস্থা করে ফেলেছি সব। বলছিলাম যে এই সব কিছুর আগে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, আপনার কি কোনো বিশেষ অনুরোধ আছে? বলুন, অসুবিধা নেই। এই বিয়ের খরচের না আমি অর্ধেকটা দিতে চাই। না দেখুন, বিয়ের তো অনেকগুলো টাকা খরচ, আমি পুরো খরচটা আপনার উপরে চাপিয়ে দিতে চাই না, আর সেটা ভালোও দেখায় না শম্ভুবাবু। চাপিয়ে দিচ্ছেন মানে? আমি তো নিজে আপনাকে বলেছি যে বিয়ের সব খরচা আমি দেবো, তখন তো আপনি রাজি ছিলেন। হঠাৎ করে এখন কি হলো যে আপনি? না মানে আমার তো মেয়ের বিয়ে, আমার তো কিছু দায়িত্ব আছে, তাই বলছিলাম আর কি।